হালাল না হারাম? যারা চুপ করে আছে তাদের ধারণা কি 2-4 টাকা খাওয়া হালাল মনে হয় না? আচ্ছা, হারাম কি এই হুজুরে করছে না আল্লাহ করছে? আচ্ছা, আল্লাহ যেটা হারাম করে এটাকে রাষ্ট্রে চালানোর অনুমতি কোনো ইমানদারের কি আছে? এবার আমারে জবাব দেন, আপনাদের এলাকায় সুদ আসেনি না মরে গেছে? মাশাআল্লাহ, সারা বাংলাদেশে সুদ আছে। আচ্ছা, এখানে কি একজন মুসল্লি এমন আছেন যে যিনি বলবেন হুজুর আমি জানি সুদ খাওয়া হালাল? এটা কেউ বলতে পারবেন? সূরা বাকারা 275 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, সরাসরি হারাম শব্দ প্রয়োগ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, অবৈধ লেনদেন, অন্যায় লেনদেন, সুদকে আল্লাহ চিরতরে হারাম করেছে। হালাল হারামের সীমারেখা আল্লাহ দিয়েছেন কোরআনে। কোথায় আছে? আপনারা কি মনোযোগ দিয়ে আমার কথা শুনছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কারাল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর যে বান্দা কোরআন পড়লো, কোরআন সংরক্ষণ করলো, কোরআন হেফাজত করলো, কোরআন প্রচার করলো, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য কাজ করলো, কোরআনের দার্স দিল, কোরআনের তালিম দিল, সেই কোরআন তালিম পরিচালনা করলো, এভাবে কোরআনের অনেক খেদমত করলো। আর কি করলো? কোরআন যেটাকে হালাল বলে সেটাকে হালাল হিসেবে গ্রহণ করলো, কোরআন যেটাকে হারাম বলে সেটাকে হারাম হিসাবে মানলো, খাইল না। কিয়ামতের দিন এই কোরআন তাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে। আমার সামনে 2-4 জন সুবহানাল্লাহ বলছে, আর বাকিরা সুবহানাল্লাহ পকেটে ঢুকাই রাখছে, বাড়িতে গিয়ে বলবে। আচ্ছা, সুবহানাল্লাহ বললে কি লাভ হয় না লস হয়? আপনাদের কি মন খারাপ নাকি আমি আশাতে বেজার হয়েছেন? খুশি আছেন তো? তাহলে একটা হাদিস শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। হুজুরের যে উম্মত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই তসবিহ পড়বে, এই বাক্য পড়বে, এই উচ্চারণ করবে, আল্লাহ আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত এ খালি জায়গাটা তার জন্য নেক আমলে পুরা করে দেবে। আমাদের রসুলের কথা সত্য নেই? কত ভাগ সত্য? কত ভাগ? আচ্ছা, 2-1 ভাগ মিথ্যা হওয়ার সম্ভাবনা কি আসেনি? এটা হলো মাহফিলের নগদ লাভ, যে আপনি যখন এই মাহফিলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেন, সাথে সাথে আপনার আমল নামায় নেকি লেখা হয়ে যাবে। আর নেকির পরিমাণ হলো আসমান থেকে জমিন পর্যন্ত যে খালি জায়গাটা আছে এটা ভরে দিলে যে পরিমাণ নেকি লাগে এটা আপনার আমল নামায় লেখা হবে। আচ্ছা, আপনারা আমারে বলেন, দুনিয়াতে চলার জন্য টাকা পয়সার দরকার আছে না? আচ্ছা, দেহটা বাঁচার জন্য রক্ত লাগেনি? গাড়ি চলার জন্য তেল লাগেনি? তো পরকালে নাজাতের জন্য সওয়াব লাগবে নি? একটা লোক আছেন যে হুজুর আমার সওয়াবের দরকার নাই? কেউ আছেন নাকি এখানে? তাহলে সওয়াব দরকার। আর আমি আপনাদের অনুরোধ করছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা খুব জোরে বলবেন, কারণ গলা দিয়েছে কে? যে আপনাদের এলাকায় যখন মানুষ ঝগড়া করে তখন গলার ভলিউম কি লো থাকে না হাই থাকে? অল্প হাই না বেশি হাই? তা আল্লাহ কি গলা দিয়েছে ঝগড়া করার জন্য? বোবায়ও দেখবেন যে কথা কইতে চায়, ঝগড়া লাগলে ল্যাংড়ায় লাথি দিবা চায়, ওর মনেই নেই যে ওর পা নাই। ঝগড়ায় গলার পবিত্রতা নষ্ট হয়।
তাইলে আজকে গলার হক আদায় করব, রাজি আছেন তো? সবাই আমার সাথে একমত? শরীরে যত শক্তি আছে গলার কাছে হাজির করেন। জীবনে সবচাইতে বড় স্লোগান আমি চট্টগ্রাম প্যারেড ময়দানে দিয়েছিলাম যখন বাতিশাহ মাদ্রাসায় পড়ি 1987 সনে। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর এই শব্দটাই বলছেন তিনি, শরীরে যত শক্তি আছে সব গলার কাছে হাজির করেন। মনে হয় আমি সেই দিন যেভাবে স্লোগান দিয়েছি গলা হয়তো ফেটেই যেত আর কি। তা আপনাদের কাছে এই শব্দটা হুজুর থেকে শেখা বলতে চাই, জীবনের সবচাইতে বড় আওয়াজ এখন দিবেন, রাজি আছেন? আল্লাহর এই প্রশংসার আওয়াজ সাতটাবাক আসমান জমিনের দূরত্ব ভেদ করে যেন আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। দুই হাত উঁচু করে মুজাহিদের মতো বলতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে নারায়ে তাকবীর। ভাই শরীরটা একটু তাজা হয়েছে না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে লক্ষ্য করেন, আল্লাহ বলছে কোরআন যেটা হালাল বলবে সে হালাল যারা মানবে, হারাম যারা স্বীকার করবে, হারাম খাবে না, কোরআন তাদেরকে জান্নাতে পৌঁছায় দেবে। কথা 100 ভাগ সত্য। এবার আমার জবাব দেন, সুদ হারাম করছে কোথায়? কোথায়? কে করেছেন? এবার আমার জবাব দেন, আল্লাহ বড় না বাংলাদেশের সংসদ বড়? কোরআন বড় না বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বড়? আমাদের দলের নেতা নেত্রীরা বড় না রাসূল বড়? আল্লাহ যদি বড় হয়, ধর্ম যদি বড় হয়, কোরআন যদি বড় হয়, সংসদের থেকেও যদি আল্লাহর আইনের মর্যাদা বেশি হয়, তাহলে 300 জন সদস্য যারা সংসদে বসে জাতির উপরে সুদের আইন চালু করে দিয়েছে, আল্লাহর কাছে তাদের ধরা আছে না? না, ছাড়াছাড়ি। সুদ হলো অবৈধ লেনদেন। কোরআন থেকে শুনেন আল্লাহ কি বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ও জগতের মানুষ, জমিনের মধ্যে আমি যা সৃষ্টি করেছি হালাল খাও। বলেন কি খাও? আরো জোরে, আরো জোরে। এবার আমারে বলেন, হালালে যদি খান তাহলে কি গরু খাবেন নাকি কুত্তা খাবেন? বারবাকিয়া গিয়ে দেখলেন যে একটা গরু শুকনা, একটা কুত্তা মোটা তাজা। কসাই রে কইলেন, কুত্তা যেহেতু মোটা তাজা তাল তালা, কুত্তাটাই আমারে রান্দা দে, খাবেন? তাহলে গরু খাওয়া যাবে, কুত্তা খাওয়া যাবে না, এটা কোথায় আছে? কোরআন বলছে সুদ খাওয়া যাবে না, কুত্তা খান না, কিন্তু কুত্তার থেকে ভয়ঙ্কর হারাম সুদ খায়। এমন সুদী লোক আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতের নবী, দয়ার নবী, কখনো লানত দেয় না। তাইফের ময়দানে আমার রসুলের উপরে যত জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, আল্লাহর রসুলের রক্ত জুতার মধ্যে গিয়ে জমা হয়েছে। বন্ধু, রক্ত যখন একটু শুকায় গেছে, শক্ত হইয়া জুতা লেগে গেছে। রসুল এত ক্লান্ত যে চেহারায় মশামাছি পর্যন্ত বসে না, আল্লাহর রসুলের সাথে বেয়াদবি হবে, সেই চেহারা কাফেরেরা রক্ত দিয়া লাল করে দিয়েছে। জিবরাইল আমিন আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ, আল্লাহ গো, আপনার রসুলের এত কষ্ট সইতে পারি না, আমার অনুমতি দেন,
আমি তায়েফের মানুষগুলারে পাথর চাপা দিয়া মেরে ফেলি। আমার আল্লাহ বলে, জিবরাইল আমি অনুমতি দিয়া দিলাম, তায়েফের মানুষগুলোরে তুমি ইচ্ছা করলে পাথর চাপা দিতে পারো, কারণ তারা আল্লাহর সাথে রসুলের সাথে দুশ্মনী করতেছে। তবে পাথর চাপা দেওয়ার আগে আমার রসুলের অনুমতিটা নিও। আমার রসুল যদি অনুমতি না দেয় তায়েফবাসীর সাথে দুর্ব্যবহার করিও না। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, তুমি শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, তুমি শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা। বলেন তো অনুমতি নিতে বলল কার? কে বলল? জিবরাইল কানতে কানতে আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনার পুরা দেহ রক্তাক্ত করে ফেলেছে, আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন, আপনি শুধু অনুমতি দিলেই হলো পুরা তায়েফের মানুষগুলোরে শেষ করে দেব। বুলডোজার দিয়ে গুঁড়ো করে দেয় যেভাবে, এভাবে তায়েফ তামা করে ফেলবো। আল্লাহর রসুলের কাছে অনুমতি চাইলেন। চোখটা বন্ধ করে একটু কল্পনা করেন তো, বাংলাদেশের হুজুরেরা হইলে কি বলতো? বাংলাদেশের কোনো হুজুর হইলে বলতো কি, যেই হুজুরেরা নিজেরা পর্যন্ত মারামারি, বেজার হইয়েন না, সব হুজুরের কথা বলতেছি না। মাত্র 3 দিন আগে বিশ্ব ইজতেমার ময়দানে যে মারামারি হইল, 4টা মানুষের লাশ পড়ে গেল, 100-এর মতো মানুষ এখন পর্যন্ত হাসপাতালে, বহু মানুষ আছে আইসিইউতে। এই দৃশ্য দেখার পর কলিজাটা খান খান হয়ে গেল। ওয়াজের মঞ্চে যখন বসেছি, মুখ দিয়ে ওয়াজ বের হয় না, আর কারে ওয়াজ শোনাবো? এইভাবে কিন্তু প্রত্যেকটা সেক্টরে অশান্তি এখন বিরাজমান। আমাদের মধ্যে যে অধৈর্য, আমরা যতটা অসহিষ্ণু, আমরা যতটা উগ্র হয়ে গেছি, জিবরাইল এই সুযোগে আসলে জিবরাইলকে বলতাম কি, জিবরাইল দেরি করছস কেন, সব মাইরা তামা করিয়া ভালা, প্রতিশোধ নিয়ে নে। কিন্তু দয়ার নবী, মায়ার নবী কেঁদে উঠে বলল, জিবরাইল তুমি যদি তায়েফবাসীরে ধ্বংস করে দাও, তাহলে তুমি আমারে বলো আমি কার কাছে পৌঁছাবো। লা ইলাহা কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলেন সাল্লাল্লাহু। আল্লাহ রসুল বললেন, জিবরাইল এরা বিরোধিতা করতেছে, বুঝতে পারে নাই, এমনও তো হতে পারে তাদের পরবর্তী বংশধর যারা পৃথিবীতে আসবে তারা কালেমা গ্রহণ করবে, ঈমান তাদের নসিব হবে। আমার রসুলের রক্ত ঝরেছে তায়েফের ময়দানে। আজকে গিয়ে দেখেন, তায়েফ এত সুন্দর পবিত্র জমিন, গেলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আজকে তায়েফে আর কোনো কাফের নাই, সব ইমানদার। আমি কথাটা বললাম এ কারণে, দয়ার নবী মায়ার নবী কখনো কাউকে লানত দেয় না, যে এই কষ্টের মধ্যেও লানত দেয় নাই, অভিশাপ দেয় নাই। অথচ সুদ এত ভয়ঙ্কর পাপ, আল্লাহর রসুল সুদের সাথে সম্পর্ক এমন 10 ব্যক্তিকে রসুল লানত দিয়েছে। রসুল লানত দিলে আল্লাহ লানত কবুল করবে কি করবে না? সুদখোর রে সুদখোর, সুদের টাকা দিয়া বাড়ি বানাইলি, তোর বাড়ির উপরে ঠাডা পড়ুক, তোর বাড়ির উপরে তো রসুলের অভিশাপ। সুদখোর রে সুদখোর, সুদের টাকা দিয়ে হজে গেলি, তুই তো সুদি আসি, আগে সুদি পরে কি? ভাই আমার কথাগুলো কোনো বেশি কঠিন হয়ে গেল নি? আরো কঠিন তো আল্লাহ বলছে, রসুল বলছে। তা আমার রসুল বলেন, লানা আকেলার রেবাব, যে সুদ খায় তার উপরে লানত। ও মোকেলাহু, যারে খাওয়ায়, সুদের সাক্ষী, সুদের চুক্তি লেখক,
এ সবার উপরে রাসূল লানত দিয়েছে। এখন সবাইকে আমরা হাজী সাহেব আমরা 80 রাকাত তাহাজ্জুদি, আমাগো বড় হুজুর মহিলা হুজুর এত ভালো, প্রতিদিন কোরআন তেলাওয়াত না করিয়া তিনি অফিস শুরু করে। ভাই আপনারা কি ঘুমাই গেছেন না আছেন? আবার আরেক বুজুর্গ বলছে আমি কোনো 1-2 রাকাত তাহাজ্জুদ পড়ি না, প্রতি রাগে কত রাকাত প্রতি রাতে? 80 রাকাত পড়ে। বাপরে বাপ। কিন্তু সুদের বেলায়ও 1 নম্বর সুদি। এইদিকে কয় আমি হাজি, এইদিকে সুদি। আমি অনুরোধ করি একটা রাষ্ট্রীয় সুদ, একটা ব্যক্তিগত সুদ। রাষ্ট্রীয় সুদ দূর করতে হলে আল্লাহর আইন লাগবে, শুধু ওয়াজে যাবে না। সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে বড় বড় হুজুরেরা দুনিয়া থেকে চলে গেল। সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে কত বড় বড় পিসা হুজুর দুনিয়া থেকে চলে গেল, কিন্তু সুদ মরে না, সুদের করোনায়ও ধরে না। কেন মরে না? কারণ কি? কারণ যে জিনিস আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত থাকে সেই জিনিস ওয়াজে মরে না। শুনতেছেন নি? মনোযোগ আসেনি? যে জিনিস আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত থাকে সেই জিনিস ওয়াজে মরে না। আমাদের দেশ চলে সংবিধান অনুযায়ী। বাংলাদেশের একটা সংবিধান আসেনি? সেই সংবিধান কি কোরআন দিয়ে বানাইছিনি? আল্লাহর দেওয়া কোরআনকে মসজিদে আটকায় রাখছে, মাদ্রাসা আটকায় রাখছে, খতমের মধ্যে রাখছে, মিলাদের মধ্যে রাখছে, পিসা বুজুরের খানকার মধ্যে রাখছে, কিন্তু সংসদে কোরআনের আইন চলে। এই 20 কোটি মানুষকে শাসন করার জন্য সংবিধান লিখছে কামাল হোসেন। কি হোসেন? এই ধরনের একটা গ্রুপে সংবিধান লিখছে, তারা ওখানে সুদের আইন পাশ করে দিস। অথচ মুসলমান কোরআনের উপর ঈমান আনছে। কোরআনের উপরে যদি ঈমান আনে, কোরআনের সব আইন মানার দরকার আছে না নাই? এখন আপনি যদি বলেন আমি কোরআনের উপর ঈমান এনেছি, কোরআন বলছে সুদ বন্ধ করে দাও, 20 কোটি মানুষের উপর আপনি সুদের অর্থনীতি চালু রেখে দিয়েছেন, আল্লাহর কসম আপনার কোরআনের উপর ঈমান হয় নাই। এরকম বড় বড় টাটকা সুদি আছে না নাই? প্রিয় ভাইরা আমার, একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমি তো কত বয়ান করব, 3টা বিষয় একসাথে হয়ে গেছে, সুদ, ঘুষ আর জেনা ব্যভিচার। এগুলা সব এখন সমাজের ক্যান্সার। ক্যান্সার হইলে মানুষ বাঁচে না। এগুলি যে সমাজে থাকে সেই সমাজে ঈমান আমল বাঁচে না। এগুলা শুধু ওয়াজে যাবে না, ওয়াজ করতে করতে হুজুর মঞ্চে মরে গেলেও এগুলো যাবে না। কোরআনের কর্মীদেরকে জীবন বাজি রেখে কোরআনের আইন প্রতিষ্ঠার আন্দোলনে নামা লাগবে, তবেই হারাম ব্যবস্থা সমাজ থেকে যাবে। নারে তাকবীর! আল্লাহর কোরআনের অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য জানমাল বিনিয়োগ করতে হবে এই পথে। সুতরাং সামনে যদি ভোট দিবার সুযোগ পান, 3 টার্ম তো পান নাই। কতক্ষণ? সকালবেলায় ভোট কেন্দ্রে গেলে কয় হুজুর রাত্র 3টা বাজে জিনে ভোট দিয়ে ফেলাইছে। কি জিনে দিল কেমনে? কয় আমরা জিন, আমরা দিছি। আপনারা দিলেন কেন? আপনাদের সেবা করছি। সকালবেলা আপনারা ভোট কেন্দ্রে আসবেন, লাইনে দাঁড়াবেন, রিক্সা ভাড়া দিয়ে আসবেন, আপনাদের অনেক কষ্ট হবে। তাই আপনাদের যেহেতু আমরা সেবক, আপনাদেরকে কোনো কষ্ট না দিয়ে রাত্র 3টা বাজে মাইরা বাক্স বইরা দিছি, আপনি সুবহানাল্লাহ বলতে বলতে বাড়ি চলে যান। তো হুজুরে বলতেছে বুঝলাম আমার সেবা করছেন, আমারটা দিয়েছেন, আমার ভাই তো 2 বছর আগে মারা গেছে, হের ভোট কেন দিলেন? এটা কি সেবা করলেন? কয় না উনি তো মরে গেছে, ওনার নামে 2টা দিছি। আপনারা বলেন তো ভোট নিয়ে এদেশে এমন তামাশা হয়েছে না হয় নাই? হে সচেতন বাংলাদেশের নাগরিক, জেগে উঠতে হবে, না হয় 5 তারিখ বিপ্লবের সুফল ঘরে উঠানো যাবে না, আদায় হইয়া যায়। আর এই সুযোগ গ্রহণ করেছে ভারত নামক দুশ্মনেরা। তারাই সেখানে নাক গলাইছে আলাদা হও।
আমি জানতে চাই 1970 সালে জনগণ আওয়ামী লীগকে ভোট না দেওয়ার কারণে স্বাধীনতা আন্দোলন শুরু হলো, দেশ স্বাধীন হয়ে গেল। মুক্তিযুদ্ধের চেতনা যদি গণতন্ত্রের চেতনা হয়, তাহলে 3 টার্ম যারা 20 কোটি মানুষের ভোট ডাকাতি করেছে তারা পাকিস্তানিদের থেকেও বড় ডাকাত। এই ডাকাতদেরকে ছাড় দেওয়া যায় না। একটু কঠিন হইল নি কোনো না, যা করছে এই তুলনায় খালি বলছি না, আগে তো বলতেও দিত না। মঞ্চে উঠার আগে কইতে কি হুজুর দিনকাল ভালো না, ওয়াজরে ঘুরে ঘুরেই করবেন। সামনে যদি আল্লাহ কখনো ভোট দিবার সুযোগ দেয়, আমি আমার এই ভাইদের কাছে জানতে চাই, কোরআনের পক্ষে যদি কোনো লোককে পাওয়া যায়, আপনারা কি কোরআনের পক্ষে ভোট দিতে, রায় দিতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ হাতগুলো কবুল করুন। আচ্ছা, কোরআন কি একটা দলের না সকলের? রসুল কি একটা দলের না সকলের? আল্লাহ কি কোনো নির্ধারিত দলের না সকলের? তাহলে কোরআনের আইনের পক্ষে যদি বক্তা কথা বলে, সকল দল মিলা কোরআনের আইন প্রতিষ্ঠা করার সংগ্রাম করার দরকার আছে না নাই? নারে তাকবীর। কোরআন যদি প্রতিষ্ঠিত হয়, দেশে আর সুদ থাকার সম্ভাবনা। কোরআনের আইন প্রতিষ্ঠিত না হইলে যত চেষ্টাই করেন আপনি হালাল খাইতে পারবেন না। এখন আল্লাহর দৃষ্টিভঙ্গিটা দেখেন, এই বিভেদে আল্লাহ কি বলেন। আল্লাহ বলছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হালাল খাও, শয়তানের অনুসরণ করো না। মানে শয়তান যেটা খাইতে বলে এটা খাইও না। আপনাদের এলাকায় শয়তান আছে না মরে গেছে? শয়তান কিয়ামতের আগে মরার কোনো সম্ভাবনা। তা আল্লাহ বলছে শয়তানকে মানিও না, আল্লাহরে মানো। তাহলে আমরাও শয়তানকে মানতে রাজি। শয়তানকে, শয়তানের গোষ্ঠীকে তালাক। জোরে কান কি? 2000 তালাক। যা, শয়তান 2 প্রকার, মিনাল জিন্নাতে। ঘুমাইতেছেন নি কোনো ভাই? আমি কিন্তু আপনাদের ভাষা ভালো করে পারি না, আর সাধারণত আমি এত দূরে আসি না, খুব কম আসি। পেকুয়াতে আমার এই বছর এটা প্রথম মাহফিল। আরও বেশ কয়েকটা মাহফিলের দাওয়াত গেছে, কিন্তু আমি আসি নেই। আমি যেখানে থাকি ওখান থেকে আমার জন্য এটা দূর হয়, বিভিন্ন কারণে আমি আসতে পারি না। আজকে যখন আসছি, আমার ভাষা বুঝতে কোনো অসুবিধা হয় না তো? মাশাআল্লাহ। তাহলে আমরা শয়তানের গোষ্ঠী যত শক্তিশালী হোক, আমরা শয়তানের অনুসরণ করব না। কেন করব না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার ভাইয়েরা বোনেরা, আমাদের মালিক আল্লাহ কত মহব্বত করে বলতেছে, ইমানদার বান্দারে আমার কথা শুন, আমার কথা শুন। শয়তানের আইন মানবি না, শয়তানের অনুসরণ করবি না। শয়তান তোদের শত্রু, প্রকাশ্য শত্রু। শয়তান তোদের ইমান ডাকাতি করে, শয়তান তোদের চরিত্র ডাকাতি করে, শয়তান তোদেরকে সুদ খাওয়ায়, শয়তান তোদেরকে জেনা করায়, শয়তান তোদেরকে দিয়ে ঘুষ করায়, শয়তান তোদেরকে দিয়ে সন্ত্রাস করায়, শয়তান তোদেরকে দিয়ে সাদাবাজি করায়। শয়তান এত ভয়ঙ্কর, শয়তান চ্যালেঞ্জ করেছে তোদেরকে জাহান্নামে নেবে। আর আমি আল্লাহ তো তোদের জন্য 8টা জান্নাত বানাইয়া রাখছি। আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করেন। সূরা বাকারার 172 নম্বর আয়াত শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। হে আমার রাসূলেরা, কোরআন নাজিল হয়েছে একজন রসুলের উপরে, কিন্তু আল্লাহ বললেন হে আমার রসুলেরা। তার মানে হলো কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হালাল খাও তারপরে নেক আমল করো। এই নির্দেশ শুধু আমাদের রসুলকে আল্লাহ দেয় নাই, যোগে যোগে পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সকলের উপরে সুদ খাওয়া হারাম ছিল। কোন নবীর শরীয়তে হারাম খাওয়া বৈধ ছিল না। সুবহানাল্লাহ নাই? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এখন দেখেন সিরিয়াল, দেখেন সিরিয়াল।
ভাই ওয়াজ বুঝার বিষয়, চিল্লাফাল্লার বিষয় না, ব্রেনে ঢুকানোর বিষয়, মগজে ঢুকানোর বিষয়, তারপরে ওয়াজ হলো আমলের বিষয়। এখন তো ওয়াজের জায়গায় রাখে নাই ভাই, নষ্ট করে ফেলছে। কেউ কেউ ওয়াজের মধ্যে গিয়ে ড্যান্স মারে, লাপ মারে, আসেন বসেন, গান কয়, জিকিরের নামে যা করে, জিকিরকে অপমান করে ছাড়ে। পুরো জিকির ব্যবস্থার কিছু বক্তায় দর্শন করে দিছে। আবার কিছু বক্তা হাসির রহস্যের নামে পুরো ওয়াজের কমেডি বানিয়ে ফেলেছে। ইউটিউবাররা লিখে দেয় হাসির ওয়াজ, হাসতে হাসতে যদি ফ্যাট ব্যথা না হয় এমবি ফেরত। লেখিনি? আপনারা আমারে বলেন ওয়াজ কেন হাসির হবে? অথচ আল্লাহ কোরআনে বলছে ফালিয়া ধাকু কালিলাম ওয়ালিয়াবকু, বেশি কান্নাকাটি করো, জাহান্নাম থেকে বাঁচার জন্য চোখের পানি বড় অস্ত্র। ওয়াজে আসলে মানুষ এত বেশি কেন হাসবে? আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর ওয়াজেও কিছু হাসির রহস্য তিনি করতেন, কারণ লম্বা সময় ওয়াজ শুনলে মানুষ একগুমি হয়ে যায়। ছোট ছোট শিক্ষণীয় কৌতুক, গল্প, হাসির কথা তিনি বলতেন, কিন্তু সেটা ছিল সীমিত। ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত খালি কেবল মিথ্যা কমেডি আর হাসতেই থাকবো। এই জন্য বুঝার দরকার, একটু খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতে সিরিয়াল রাখছে পরে, হালাল খাবারে সিরিয়াল রাখছে আগে। কথাটা খেয়াল করেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। আগে হালাল খাও, পরে নেক আমল করো। তার মানে হলো যারা হালাল খায় না তাদের জীবনের কোনো নেক আমল কবুল হয়। এবার আমারে জবাব দেন, নামাজ আগে না হালাল আগে? হজ আগে না হালাল আগে? হজে যাইতে যে টাকা কামাবে ওইটা হালাল হওয়ার দরকার আছে না নাই? হজ করে আসছে হারাম টাকা দিয়ে, হারাম টাকা দিয়ে হজ করা আর পেশাব দিয়ে গোসল করা সমান। কি দিয়ে গোসল করা? প্রিয় ভাইয়েরা আমার, তাইলে আল্লাহ বলছে আগে হালাল খাও, পরে নেক আমল করো। এবার দুই একটা জবাব আমারে দেন। আপনি মসজিদে গিয়ে দেখলেন ওযু আপনার নাই, ফজরের জামাত দাঁড়ায় গেছে। আপনি হুজুরের কাছে হাদিস শুনছেন জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব, কিন্তু ওযু করতে গেলে জামাত পাবেন না। আপনি চিন্তা করলেন আগে জামাত ধরি, 27 গুণ বেশি সওয়াব লই, পরে ওযু করব। বুঝা যায়নি? আপনি ইমামের পিছনে গিয়ে তাড়াতাড়ি একটা দায়িত্ব বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার, 27 গুণ সওয়াব হইব নি? এক গুণ হইব নি? রুকু করলেন, সেজদা করলেন, তাসবিহ করলেন, হুজুরের সাথে সব করলেন, কিন্তু সওয়াব হইল না। কেন হইল না? আপনার কি নাই? আরো জোরে, আরো জোরে। ওযু আর নামাজের মধ্যে বন্ধু, ওযু সিরিয়াল আগে, নামাজের সিরিয়াল পরে। এই জন্য আগেরটা আগে করা লাগে, সিরিয়াল ব্রেক করা যায় না। ইবাদত এবং হালাল খাবারের মধ্যে হালালের সিরিয়াল আগে, ইবাদতের সিরিয়াল পরে। সুতরাং বান্দারে নামাজ, রোজা, হজ, যাকাত পরে করো, আগে অর্থনীতি পবিত্র করো। সুদের অর্থ ব্যবস্থা বন্ধ করে যাকাতের অর্থ ব্যবস্থা চালু করো। নারে তাকবীর। খারাপ লাগেনি কেন? এবার একটা হাদিস শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তলাবু কাসবিল হালালে ফারিদাতুন বাদাল ফারিদা। যত ফরজ আছে সব ফরজের বড় ফরজ হইল হালাল খাওয়া। নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, পর্দা করা ফরজ। এই ফরজগুলার মধ্যে অন্যতম বড় ফরজ হইল কি? খাওয়া। আরো জোরে। আর সুদ খাওয়াটা কি? সুদ খাওয়াটা কি? এবার সুদের ব্যাপারে আরো একটা কষ্টের হাদিস, ভয়ঙ্কর হাদিস আপনাদেরকে শুনানোর জন্য আমাকে আনছেন। বিষয় অনুযায়ী আমি শুনাইয়া যাই। শুধু আপনাদেরকে শুনাইতেছি না, আমি নিজেকেও নিজে শোনাচ্ছি। আল্লাহ তুমি আমার ঈমান আমল হারাম থেকে হেফাজত করো বলেন আমিন। ও আমার বারৈয়া কাটা, এটার নাম কি? বারৈয়া কাটা। বারৈয়া কাটার ভাই বোনেরা,
বিশ্বাস করেন হারাম খাইলে দোয়া কবুল হয় না, বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিস হইল হারাম খোর যদি আরাফাতের ময়দানে যায়, আমার রাসূল বলেছে আল হাজ্জু আরাফা, আল হাজ্জু আরাফা, আল হাজ্জু আরাফা, হজ হইল আরাফা, হজ হইল আরাফা, হজ হইল আরাফা। যে আরাফাতে যাবে না তার হজ হবে না। সে আরাফাতে আল্লাহর বান্দা যখন থাকে, আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসমানে থাকে, বান্দা বলে লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির। আল্লাহ বলে বান্দা তোমার দোয়া কবুল করার জন্য আমিও হাজির। যত গুনাহ নিয়ে মানুষ আরাফাতে যায়, আরাফাতের ময়দান থেকে সব গুনাহ ক্ষমা করাইয়া বান্দা ফিরে আসে। কিন্তু যার দোয়া আরাফাতে কবুল হবে না, যার গুনাহগুলো আরাফাতের ময়দানে মাফ হবে না, তার গুনাহ মাফ হওয়ার এর থেকে শ্রেষ্ঠ জায়গা আর কোথাও নাই। বিদায় হজের দিন আমাদের মায়ার রসুল, দয়ার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক সময় হেসে উঠলেন। একজন সাহাবী জানতে চাইল, রসুল গো আপনি হেসে উঠেছেন কেন? আমার রসুল বলে, শয়তানের কান্নাকাটি দেখে আমি হাসলাম। শয়তান তার মুখের মধ্যে পাথর দিয়ে আঘাত করতেছে আর বলতেছে আল্লাহ আমারে মরণ দিয়া দাও, আমি বাঁচতে চাই না। অথচ শয়তান আল্লাহর কাছের থেকে দোয়া করে কিয়ামত পর্যন্ত বাঁচার অধিকার চেয়ে নিয়েছে। قال انظرني الى يوم يبعثون قال انك من المنذرين। শয়তান বলছে আল্লাহ আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ বলছে তোর দোয়া কবুল, কিয়ামতের আগে তুই মরবি না, তোর কোনো অসুখ বিসুখ হবে না, তুই বেঁচে থাকবি। যে শয়তান কিয়ামত পর্যন্ত হায়াত চেয়ে নিল, আজকে আরাফাতে দেখলাম সেই শয়তান আল্লাহরে বলতেছে আমারে মৃত্যু দিয়া দাও, আমি বাঁচতে চাই না। মরার জন্য আরাফাতের পাথরের মধ্যে সে কপাল দিয়া আঘাত করতেছে। সাহাবী জানতে চাইলেন হুজুর কেন আঘাত করতেছে? রাসূল বললেন আমার আল্লাহ হাজী সাহেবদের গুনাহ মাফ করে হাজীদেরকে জান্নাত দিতেছে। আল্লাহর বান্দারা জান্নাতি হইতেছে দেখে শয়তানের গায়ে আগুন ধরে গেছে। শয়তান বলতেছে আমার চিন্তা হলো মানুষকে পাপ করায় আমি দোজখে নেব, জাহান্নামে নেব। এখন এত মানুষের আল্লাহ যে ক্ষমা করে জান্নাত দিয়ে দিতেছে, আমি শয়তানের এটা হেভি লস। এ কারণে শয়তান পাথরে মাথা দিয়ে আঘাত করতেছে আর বলতেছে আল্লাহ আমারে ঠাড়া দাও, আমারে গজব দাও, আমি কেন বাইসে আছি যদি এত মানুষের গুনাহ মাফ হয়। আল্লাহ রসুল বলছে শয়তানের দুরবস্থা দেখে আমি আনন্দে হেসে ফেলেছি। ভাই একটু সুবহানাল্লাহ বলেন না ভাই। তাহলে সেই দিন সবার গুনাহ মাফ হয়। কিন্তু আল্লাহর রসুল বলেন কেউ কেউ আছে বলে লাব্বাইক, আল্লাহ বলে মা লাব্বাইক, তুই হাজির না। বান্দা বলে আমি হাজির, আল্লাহ বলে তুই হাজির না। কথা তো আল্লাহরটা ঠিক। কোন শ্রেণী কক্ষে ছেলে যদি বলে লাব্বাইক, হুজুর যদি বলে না তুমি লাব্বাইক না, আপনি তো হাজির হয়েছেন, বাংলাদেশ থেকে গিয়েছেন, আরাফাতের ময়দানে গিয়েছেন, কষ্ট করে গিয়েছেন, একটা স্বপ্ন নিয়ে গিয়েছেন। আল্লাহ বলছে তুই হাজির না, তোর কোনো দোয়া কবুল হবে না। ফেরেশতাদেরকে বলতেছে ওর হজ, ওর আরাফাতে অবস্থান প্যাকেটিং করে ওর মাথার উপরে নিক্ষেপ করো। রসুল বলছে এর কারণ হইল কার খাবার দাবার হারাম, টুফির ভিতরে সুদের টাকা, বাড়ির মধ্যে ঘুষের টাকা, রড সিমেন্ট কিনছে সন্ত্রাসের টাকা, গাড়ি কিনছে চাঁদাবাজির টাকা, বাড়ির জায়গা কিনছে দুর্নীতির টাকা দিয়া। আগাগোড়া হারাম, বাড়ি হারাম, টাকা হারাম, রড হারাম, সিমেন্ট হারাম, পাঞ্জাবি হারাম, টুপি হারাম। এই হারামের মধ্যে আমি আল্লাহ কেমনে তার দোয়া কবুল করব? ও আমার বাড়ায় কাটার ভাইয়ারা, হারাম খোরের দোয়া যদি আরাফাতে কবুল না হয়, তাহলে হারাম খোরের দোয়া এই পেকুয়ায় কবুল হওয়ার সম্ভাবনা আসেনি।
একটু মোহব্বতের সাথে পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাইয়ারা বলছিলাম একটা কঠিন হাদিস শোনাবো, হাদিসটা শুনেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর-রিবা সালাসুন ওয়া সাবউনা বাবান ওয়া আইসারুহা আইয়ান কার রাজুলু ওয়া উম্মাহু ওয়া আইয়ুবি আর-রিবা আরদুর রাজুলে আল মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর-রিবা সালাসুন ওয়া সাবউনা বাবান, সুদ একটা পাপ যার 70টা স্তর। আইসারুহা আইয়ান কাহার রাজুলু উম্মাহু, সবচাইতে সহজ যে পাপ সুদ খাইলে হয় সেটা হলো গর্ভধারণকারিণী মাকে বউর মতো ব্যবহার করা। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। বারে কাটার ভাই বোনেরা, কত সন্তান আছে নামাজ পড়ে না, কিন্তু সেই বেনামাজি সন্তানের ব্যাপারে রাসূল একথা বলেন নাই যে নামাজ পড়ে না সে যেন তার মায়ের সাথে ব্যভিচার করে, জিনা করে। কত সন্তান আছে মদ খাইয়া মাতলামি করে, রাসূল তার ব্যাপারে এই কথা বলেন নাই যে মদ খায় সে যেন মায়ের সাথে জিনা করে। মদ খাইয়া যতই মাতলামি করে মাকে কিন্তু মদ ঘুরেও চিনে, মার সাথে সে ব্যভিচার করে না। কত লোক আছে পাগল হয়ে যায়, যতই পাগল হোক রে বন্ধু, পাগলেও মা চিনে বোন চিনে, মায়ের সাথে ব্যভিচার করে না। কোন পাপকে আল্লাহ মায়ের সাথে ব্যভিচারের সাথে তুলনা করে নাই। আল্লাহর রাসূল বলছে যে সুদ খায় সে যেন মায়ের সাথে জিনা করে, মায়ের পেটে বাচ্চা দেয়। রাসূল বলেছে যে সুদের 1 টাকা খায় সে যেন 36 বার জিনার গুনাহ কামায়। আমার 12-11 ভাইয়ারা, 1 টাকায় যদি 36 বার জিনার গুনাহ হয় তাহলে সুদের 1000 টাকা যে কামায় যে খায় তার কত হাজার ব্যভিচারের গুনাহ হয়। আমার তো মনে হয় একটা সুদখোর যেই পরিমাণ জিনার গুনাহ কামায় সারা দুনিয়ার বেশ্যারা মিলাও এত জিনা করে না। তাইলে আমরা কি হারাম খাবো? সুদ আর খাবো? সুদে টাকা লাগাইবেন না। সমাজ এত নিষ্ঠুর হয়ে গেছে, হাওলাত চাইলে দেয় না। সুদে রাজি হইলে কত লাগবে বলো? নারীদেরকে বলে তারা স্বামীর কথা শুনবা না, নিজের হাতে কামাই করবা, ভাঙ্গা ঘরে থাকবা না। মহিলাদের জন্য টাকা লোন নিয়ে আসে, লোন সুদখোরেরা। নারীদেরকে বলে তারা স্বামীর কথা শুনবে না, মানবে না, নিজের হাতে কামাই করবা, ভাঙ্গা ঘরে থাকবা না। মাসে মাসে কিস্তি দিয়া, মাসে মাসে কিস্তি দিয়া করবা টাকা উপার্জন। শুনেন বন্ধুগণ, সুদখোরদের হইল আগমন। আমার এক বন্ধু গান এটা বানাইছে, আমি এক কলি মুখস্থ করছি। পুরুষের লোন দেয় না, দেয় কারে? নজর খারাপ, মহিলার দিকে নজর। সমাজের যদি উন্নয়ন করতে চাও তাহলে পুরুষেরা দাও না কেন? হে জাতি, সতর্ক সাবধান হতে হবে। পুরো সমাজ পচে গেছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে,
সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে, বিচার ব্যবস্থাকে হত্যা করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশে যেন কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য কেউ নতুন করে জেগে উঠতে না পারে। কোরআনের জাগ্রত কণ্ঠ আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে, হত্যা করা হয়েছে নিজামী রাহিমাহুল্লাহর মতো আলেমে দ্বীনকে। কোরআনের আন্দোলনের নকিকদেরকে যারা হত্যা করেছে তাদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। পুরো জাতিকে কোরআন প্রতিষ্ঠার মাধ্যমে শহীদের রক্তের বদলা নিতে হবে। আল্লাহু আকবার। যেই জমিনে শহীদের রক্ত ঝরে সেই জমিন ইসলামের জন্য উর্বর হয়ে যায়। আপনাদের মনে পড়ে আল্লামা সাঈদী বলেছিলেন চট্টগ্রামের মাহফিলে, বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘ কখন বলেছিল? যখন কোরআনের মাহফিল বন্ধ করার জন্য সর্বোচ্চ শক্তি নিয়োগ করেছিল সরকার। একদিকে গুলি চলছে, লড়াই চলছে, আরেকদিকে কোরআনের বয়ান চলছে। এখন তো তরুণেরা দেখে ওই বক্তৃতা দেখে, কিন্তু ওই বক্তৃতার বাহিরে যে কি পরিমাণ আন্দোলন হয়েছিল ওই বছর তাফসীর মাহফিলের জন্য, চট্টগ্রামবাসী তা ভুলে যাওয়ার কথা না। তিনি অনুভব করেছিলেন যে যদি সক্ষমভাবে মোকাবেলা করতে না পারি, এমন গভীর অমাবস্যা আসবে যার শোভে সাদে হওয়ার কোনো সম্ভাবনা নাই। হে পেকুয়াবাসী, বারবাকিয়াবাসী, বাড়াইয়াকাটার ভাইয়ারা, অনেক রক্ত সংগ্রামের পরে 5 তারিখ থেকে যে সম্ভাবনা তৈরি হয়েছে, এই সম্ভাবনা কাজে লাগিয়ে যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে না পারি, শহীদের রক্তের সাথে বেঈমানি হবে। নতুন করে কোনো ডাকাত, কোনো চোর, কোনো সন্ত্রাসীকে ভোট দেওয়া যাবে না। এক ডাকাত বিদায় হয়েছে, নতুন ডাকাতেরা খাওয়ার জন্য তৈরি হচ্ছে। ওদের বাপখানে এমন 15 বছর তোরা খাইছস, এখন আমরা খাবো, খালি খাবো আর খাবো। একবার তোরা খাবি, একবার আমরা খাবো, খালি খাওয়া খাওয়াই চলবে। এই খাওয়া খাওয়াই বন্ধ করে দিতে হবে, খানা আর চলবে না। ইতিমধ্যেই যে পরিমাণ দুর্নীতি হয়েছে, 18 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে সোনার চান্দেরা। কত লক্ষ কোটি? আর 17 লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়েছে। 18 লক্ষ কোটি টাকা বিদেশেই নিয়ে গেছে, যার কারণে বাংলাদেশে ডলার সংকট দেখা দিয়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে, অস্থিতিশীলতা, ব্যাংকে টাকা নাই, ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে, এরকম কিছু রব উঠছে না? ওই সময় ডাকাতেরা শুধু কেবল আখের গোছাইতেছিল। এরাই আবার প্রতিদিন বলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চোরের আবার ভালোবাসা। আপনাদের এই চিটাগঙ্গে আছে কিনা জানি না, মুরব্বীরা বলে চোরের শ্বশুর বাড়ি নেই। কি বলে? শ্বশুর বাড়ি নেই। এর অর্থ কি? চোর শ্বশুর বাড়ি গেলেও সুযোগ পাইলে চুরি করে। যাদের জামাই চোর, শ্বশুর বাড়ি ওরা সাবধান। তাই যাদের জামাই চোর, শ্বশুর বাড়ির সম্পদ নিরাপদে থাকে না। যেই দেশের নেতারা চোর হয় সেই দেশের সম্পদে বরকত হয় না। হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বানাইছে এরা, মুক্তিযোদ্ধারে ফসা পানিতে চুবাইছে। চুবাইয়া কয় আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। রডের বদলে বাঁশের মতো ভালোবাসি। দেওয়ার কথা রড, দেয় কি? এইসব চোরদের হাতে যদি আবার নেতৃত্ব দেন, তাহলে 5 তারিখের বিপ্লব ব্যর্থ হয়ে যাবে। ভুলে গেলে চলবে না, তরুণরা জেগে উঠেছে। 5 তারিখের বিপ্লবের অন্যতম নেতৃত্ব তরুণরা দিয়েছে, মুরব্বীরা দোয়া করেছে, সারা দেশবাসী সহযোগিতা করেছে। স্বাধীনতার পরে কিন্তু এই জাতীয় বিপ্লব আর হয় নাই। মধ্যপ্রাচ্যের দিকে তাকান, একক নায়কতন্ত্র 50 বছরের বেশি চলছে। বাংলাদেশের লোকদের অবস্থা, আলেমদের অবস্থা এমন হয়েছিল, কাঁদতেছিল তারা আল্লাহর কাছে আর বলতেছিল রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ, জালেমের শাসনে আছি, সত্য কথা বলতে পারি না, কোরআনের মাহফিল করতে পারি না। আল্লাহ একটা দারসুল কোরআন করব, সেইটাকেও নাশকতার মিটিং বলে ধরে নিয়ে যায়।
ঘরের ভিতরে কোরআনুল কারীম পাইলে কয় জিহাদি বই পাওয়া গেছে। চোরেরা ঘুরে বেড়ায় ভালো ভালো মানুষগুলোর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে রাখছে। নায়িকা গায়িকারে সংসদে উঠাইয়া দিছে, তারা নাইসা নাইসা সংসদ নষ্ট করে আর আলেমদেরকে জেলখানায় ভরছে। বাবুনগরী রাহেমাহুল্লাহ, চট্টগ্রামের সিংহ পুরুষ আমর শফি রাহেমাহুল্লাহ, শাপলা চত্বরের কথা মনে আছে তো, রক্ত দিয়া লাল করে দিছে। আমর শফি রাহেমাহুল্লাহকে আসতে দেয় নাই। বাবুনগরীর মতো একজন জগৎ বিখ্যাত আলেমকে ধইরা নিয়া রিমান্ডের নামে হাড্ডি গুলির উপরে আঘাত করেছে মারাত্মকভাবে। যে আলেম এলেমের ভাইয়ের নুয়ে পড়তেন, জীবনে কোনোদিন কোনো দুর্নীতি করে নাই, সে আলেমদের উপরে তারা জুলুম করেছে। আর দুর্নীতিবাজরা এদেশে ফুলের মালা নিয়েছে। আল্লাহ বেশি দিন সয় নাই, 1 সেকেন্ডের ভরসা নাই। ওরা টার্গেট করেছিল আপাতত 41 সাল। 2.5 দিনের সময় লইয়া আইলি এইভাবে, রঙ্গরসে মত্ত থেকে কয়দিন আর যাবে ভোলা মন, কয়দিন আর যাবে। জীবন খেয়ায় ঝড় উঠেছে ভব নদীর ধারে, এখন যদি ডুইবা পড়ে কেমনে পাবি তারে, ওমন কেমনে পাবি তারে। সাবধানে তুই পাল উড়াইয়া চল মুসাফির চল রে চল, ভবেরি রঙ্গ মেলায় নাচবি কদিন বল। ওরা মনে করছে সারা জীবন নাচবো, সারা জীবন ভোগ করব, আমাদের থেকে গদি আর নেয় কে? আপাতত 41, তারপরে 100 বছর, আর কারো দরকার নাই, আমরাই। আল্লাহ কয় না রে না, এইভাবে জুলুম চলতে পারে। মজলুম মানুষগুলো আল্লাহর দরবারে কাঁদে, রব্বানা আখরিজনা। কয় 3 দিকে ইন্ডিয়া রে বাবা, যাইবার কোনো জায়গা নাই, গেলেই তো হিংস্র জানোয়ারগুলো টুকরা টুকরা করবে। আর দিকে ভারত মানে কি, এখানে কক্সবাজার, এখান দিয়ে ধর বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরের সীমা শেষ হলেই ভারত মহাসাগর। তাহলে 3 দিকে ইন্ডিয়া, আর সাগরের দিকে কি? সুতরাং এখানে তো আমরা হিজরত করার কোনো জায়গা নাই, এটা জানে কে? এই জন্য প্রফেসর গোলাম আজম রাহিমাহুল্লাহ এত আল্লাহওয়ালা মানুষ ছিলেন। কোন এক আলেমদের প্রোগ্রামে তিনি বলেছেন, আপনারা হতাশ হবেন না জালেমের জুলুম দেখে, আল্লাহ তাআলা এখানে জালেমকে চূড়ান্ত পর্যায়ে গিয়া পতন ঘটাবে। কারণ আল্লাহ দেখতেছে এই দেশের মুসলমানগুলো কোনো দেশে আশ্রয় নেওয়ার কোনো জায়গা নাই, সুতরাং কোন জালেম এই দেশে সফল হতে পারবে না। 15 বছরের ফেরাউন 2024 সালের 5 তারিখে এসে আল্লাহ দেখালেন আসলে এই জালেম এখানে সফল হতে পারে না। সাফুলিয়া মাঝে মধ্যে সাপের কামড়ে মরেনি, সাপ নাচায়, কিন্তু হঠাৎ করে সাপে কি দেয়? তো এই সাফুলিয়া সারা বছর সাপ নাচাইছে, এই সাপগুলারে বলছে অমুকরে গুম করে ফেলাইছে, অমুকরে আয়না ঘরে ঢুকাইছে, অমুকরে মাইরা বঙ্গোপসাগরে নিয়া ফ্যাটের মধ্যে ছুরি ঢুকাইয়া নাড়ি বুড়ি কাইটটা ওর ভিতরে পাথর ঢুকাইয়া ওই লাশের বস্তায় ঢুকাইয়া সাগরে সাইডাতে দিয়েছে। বহু মা বাবা তাদের লাশের খবর পর্যন্ত পায় নাই। সেই বাহিনীরে সেই দিনও বলছে আরো গুলি করো, আরো গুলি করো। কয় ম্যাডাম গো, এখন তো গণেশ উল্টি গেছে। গণেশ কি হয়েছে? এখন তার গুলি করে না, গুলি করে না। এখন উল্টাইছে কে? উল্টাইছে কে? কি কারণে আপনাকে রাখা লাগবে? সব মানুষের মাইরে হলো আপনারা রাখা লাগবে, আরো মারো আরো মারো আরো মারো, খালি আমারে গদিতে সব মারিয়া ফেলাও, আমি যেন না মরি। কি আপনারা বাঁচাইতে হবে কেন? আমি যদি মরিয়া যাই, আমার মতো রাবে আবশ্রী তোমাদের খাদেম সেবক পাইবে কই? তোমরা তোমাদেরকে মাইরে হইলেও আমার বাঁচা লাগবে। ভাই আপনাদের কোনো কষ্ট লাগেনি কোনো? মনে রাখবেন, হক কথা কিন্তু সবাই খুশি হয় না। মুরব্বীরা বলে গরম বাতে বিলাই বেজার, বিলাইরে তো খুশি করার ওয়াজ করা যাবে না। বিলাই সবসময় বাজার। কোরআনের আইন যাদের ভালো লাগে না, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে যারা মুনাফিকি চরিত্র গ্রহণ করেছে
তাদেরকে কোরআনের কোনো কথা বলে খুশি করানো যায় না। অবশেষে আল্লাহ তাদের চোখের পানি কবুল করলেন। আল্লাহ তাআলা এই ধরনের একটা ব্যবস্থা করে দিলেন যে তোরা আন্দোলন শুরু কর কোটা নিয়া। কি নিয়া? 56% কোটা। কথা তো সত্য। যারা মেধাবী, যারা পড়ালেখা করে, তারা ইন্টারভিউ দিয়ে চাকরি পায় না। কেন পায় না? কোটার কারণে। তাইলে প্রশ্ন আসে, কোটায় চাকরি হয় কার? কোটায় চাকরি হয় রাজনৈতিক ক্যাডারগুলার। গণভবনে 15,000-এর মতো বায়োডাটা পাওয়া গেছে, সবগুলা মাঠে ময়দানে সন্ত্রাসী, বড় বড় পদে। তাহলে সারা জীবন যে ছেলে পড়লো, ভালো রেজাল্ট করলো, ভালো ফলাফল করলো, চাকরি হইল না। কেন হইল না? ওই কোটা। কোটা। ছেলেরা মেধাবী বুঝছে, আন্দোলন শুরু করছে। ছেলেদেরকে ডাক দিয়ে যদি বলে যে ঠিক আছে কোটা সিস্টেম আপাতত 5% রাখি, বাকিটা বাদ দিলাম, ফরে যেটা করছে, ফরেরটা কি ইচ্ছা করে করছে না ঠেলাই ভুলা? যখন দেখছে যে ডায়রিয়া শুরু হয়েছে আর বন্ধ হয় না, তখনই তো বড় বড় খালি অ্যান্টিবায়োটিক মারে। কিন্তু একটা সময় আছে, গার লাইন ডাইরেক্ট হয়ে গেলে অ্যান্টিবায়োটিকে কাম হয় না। ছেলেদেরকে উল্টা বলা হইল কি, তোরা রাজাকারের নাতিপুতি। আমার আল্লাহ দেখছে রাজাকার শব্দ দিয়ে বহু বছর ব্যবসা করছে, এবারও ব্যবসা করতে চাইছে, কিন্তু এবারের ব্যবসা লাভ না হইয়া লস। শব্দ কিন্তু এটাই। কিছুদিন হয়েছে লাভ, এখন কি? ছেলেদের গায়ে মারাত্মক আঘাত লাগছে। হায় হায়, কি বলে আমরা চাইলাম অধিকার। ছেলেদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, মেধার স্বাধীনতা চাই, কোনো কোটা থাকবে না। মুক্তিযুদ্ধ করে চলে গেছে। উনি যদি বেঁচে থাকতেন, ওনার ছেলে হইতে এক কথা ছিল, ওনার নাতিপুতি পর্যন্ত কেন এই কোটা দিয়া ঢুকবে? আসলে তো মুক্তিযোদ্ধার নাতিপুতি চাকরি হয় না রে, কোটা আছে মুক্তিযোদ্ধার নাতিপুতির নামে। আর এখানে বুয়া মুক্তিযোদ্ধা বানাইছে। কয় কোবারে শামসু মামলা খাইবে বাচ্চু। শামসু কোবায় আর মামলা হয় কার নামে? এখন কোটা হইলে মুক্তিযোদ্ধার নামে, চাকরিতে হয় শামসু। কথা সত্য না? সব সত্য খবর নেন। আপনি যদি ওয়াজের চুরি করেন তাহলে এভাবে বলতে পারবেন না। আর আপনি যদি চিন্তা করেন পৃথিবীতে আসছি আর কবে আসবো, আল্লাহর হক কথাগুলি সব জাতিকে জানাই দিতে হবে, তাহলে কোরআন হাদিসের ওই নূর শাদ্দুল রায় কেবল আল্লামা সাঈদীর মতো বুকে সাহস নিয়ে হক কথা বলতে পারে। আল্লাহ রাসূল বলেছে, যারা জালেমের সামনে হক কথা বলে না তারা বোমা শয়তান। এখনো বহুত আলেম আছে হক কথা বলে না। বহু হুজুর আছে করে না, ফুসফাস মারে না, ডুস ডাস নেই, কোনো উৎপাত, খাই হুজুরে দুধ ভাত। উনি শয়তানের সাথেও আছে, জালিমের সাথেও আছে, হুজুরের সাথেও আছে, উনি বালা কাম করে। এরকম হুজুর আছে না? দয়া করে অনুরোধ করি, এখন সময়, সবাই মিলা দিন কায়েমের কাজ করেন। সময় চলে গেলে কোনো লাভ হবে না। আগে অজুহাত দিছেন জালিমেরা ক্ষমতায় ছিল, এই কথা বলে আপনাদের জুলুম হবে, ক্ষতি হবে। এখন তো আর সেটা নাই, এখন তো আল্লাহ পরিবেশ করে দিয়েছে। সুতরাং এখন ছোট হুজুর, বড় হুজুর, যে কোনো ধরনের পীর বুজুর্গ মুরিদ সবাই মিলে এখন কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে নামার দরকার আছে না নাই? তা না হইলে তো আল্লাহরে দোষ দিতে পারবে না। আল্লাহকে বলবো কি রে, এই যে করিয়ে দিলাম, কামে লাগাইলি না কা? প্রিয় ভাইয়েরা আমার, তাই আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করলেন। এখন ভয়ঙ্কর এই সুদী ব্যবস্থা দূর হতে হলে আল্লাহর কোরআনের আইন লাগবে, কোরআনের বিচার ব্যবস্থা লাগবে, কোরআনের সমাজ ব্যবস্থা লাগবে। জাতিকে কোরআন শিখাতে হবে, কোরআন বুঝাতে হবে। আল্লাহ আমাদেরকে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য জানমাল বিনিয়োগ করার তৌফিক দিন। জোরে বলেন, আরো জোরে। এখন আসেন, এই যে হারাম খালি যে দোয়া কবুল হয় না, কিছু লোকের রহস্য করে মাঝে মধ্যে বলে কি, হুজুর আপনাদেরকে দাওয়াত দিই, মহব্বত করি, কোরআন খতম করাই, আপনারাও দেখি চোখের পানি ফেলে আবেগে দোয়া করেন, দোয়া কবুল হয় না কেন? দোয়ার কোনো অ্যাকশন দেখি না। দোষ দেয় হুজুরদের, কয় রে আগের হুজুররা ভালো ছিল, এখনকার হুজুররাও খারাপ হয়ে গেছে। 29 বছর আমি এক মসজিদের খতিব, এখন একটা নতুন মসজিদে গেছি। তো মুয়াজ্জিন আমার একদিন কয়, হুজুর অমুক হাজী সাহেব
দ্বীপ্রহরে খতমের দাওয়াত দিস। তা আমি তো কোনো খতমে যাই না, আমি কোরআন পড়নি, আর ওই খতমে আমি এভাবে যাইতে পারি না। কয় না, আপনি কোরআন পড়া লাগতো না, খতমও করা লাগতো না, আপনি যাবেন শুধু খাবেন আর দোয়া করে আসবেন। জোহরের নামাজ পড়ে বাজারে হাজী সাহেবের সাথে দেখা, 13টা ট্রাক আছে ওনার, 13টা ট্রাক। কয় হুজুর দ্বীপ্রহরে একটু দাওয়াত, কি খাইবেন? তা আমি বললাম ভাই আমি পোলাও টলাও খাই না, সাদা ভাত পাইলে খাওয়াইয়েন। আর কি খাবেন? আমি সবজি টবজি একটু মাছ টাছ খাওয়াইয়েন। পাগলা হাজি কাউরান বাজারে গাড়ি নিয়ে গিয়া 13 পদের মাছ আনছে, রাঁধছে ভালো করে। মুয়াজ্জিন আবার আমারে বিকালে বলে আগের দিন, কয় হাজি সাহেবে কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট না হইলে কোনো খতম পড়ায় না। কয় যখনই গাড়ি বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয় তখনই কি পড়ায়? কয় এখন কোনো গাড়ি মাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে না জানি না, তবে আমার সন্দেহ যে হাজির গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। তো গেলাম, গিয়া খাবার দাবার খাইলাম। খাওয়ার পরে হাজি সাহেবের রহস্য করিয়া কয় হুজুর আপনাদেরকে এত ভালোবাসি, এত মহব্বত করি, আপনারাও তো আমারে ভালোবাসেন, কিন্তু কি দোয়া করেন দোয়ার অ্যাকশন দেখি না কেন? বগুড়ায় আমার একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, 2 লাখ টাকা লাগবে ঠিক করতে, দোয়াটার একটু বাড়াই দিয়েন দোয়া। মুয়াজ্জিন আমার চাপ দিয়া কয় হুজুর কালকেই তো কইছিলাম যে গাড়ি অ্যাক্সিডেন্ট না হইলে হাজি আর খতম কি বিপদে না পড়লে আর জালালি খতম নাই। তো যখনই দেখে যে টর্নেডো মহাবিপদ সংকেত উঠছে বঙ্গোপসাগরে, তখনই কয় জালালি খতম চালান হুজুরেরা। 10:30 নম্বর সিগন্যাল। খাওয়া দাবার পরে হাজি সাহেব বলে যে হুজুর দোয়া করেন, কিন্তু দোয়ার অ্যাকশন দেখি না। আমি বললাম ভাই আমরা তো আগের মতো হুজুর নাই, আমাদেরও কোয়ালিটি খারাপ হয়ে গেছে। কথা ঠিকই বলছেন হুজুর, পাবলিক যখন খারাপ হয় হুজুরও কি কিছু খারাপ হয়ে যায়। তো আগের হুজুরদের মতো তো আমরা এত ভালো নাই। বিশ্বাস করেন আব্দুল জব্বার রাহিমাহুল্লাহ আমার ওস্তাদ, এবং এই যে বাইতুল শরীফের পীর মাওলানা কুতুবউদ্দিন রাহিমাহুল্লাহ, আমি যখন বাইতুল শরীফে পড়ালেখা করে হুজুর প্রিন্সিপাল ছিলেন, আর মরহুম পীর সাহেব তার আগের প্রিন্সিপাল ছিলেন। 2010 সালে আমি পীর সাহেব হুজুরের সাথে প্রথম হজ করি, এবং হজের পরে আমাদের লাকসামে হুজুরকে মাহফিলে নিয়ে যাই। যত কিছুই বলেন এইসব বড় বড় বুজুর্গরা যে চলে যাচ্ছে, তাদের ঘাটতি রিপ্লেসমেন্ট তাদের মতো আর আসবে না। বাংলাদেশে এখন অনেক বড় বড় হুজুর আছে, বক্তা আছে, সব বক্তা এক পাল্লায় দিলে আল্লামা সাইদি সমান হবে নি। আমি ওনাকে বললাম হাজী সাহেব কথা ঠিক বলছেন, আমাদের কোয়ালিটি আগের মতো নাই, কিন্তু আপনার ঘরে খাইয়া আপনার জন্য দোয়া করছি, হুজুরের কি খাওয়াইছেন যে খাওয়ার একশনে দোয়াও শেষ। কম হুজুর এটা আবার কি কইলেন? আমি বললাম ধরেন আপনি ইমাম সাহেবের দাওয়াত দিলেন, এখন ইমাম সাহেবের খাবারের বাটি টিফিন বাটি আপনার ঘরে গেল, আপনি সুদের টাকা দিয়ে মুরগিবাজি করে হুজুরের দিছেন, ঘুষের টাকা দিয়ে ডিমবাজি দিছেন, ব্যবসা বেজাল করছেন, 2 নম্বর ব্যবসার টাকা দিয়া চাউল কিনছেন, সেই চাউল দিয়া ভাত রাঁধছেন। আপনার স্ত্রী তরকারি মজা করার জন্য আরেকজনের ক্ষেতের থেকে কাঁচা মরিচের ধনিয়া পাতা চুরি করে আনছে, সব কিছু মজা করে রান্দা দিছেন হুজুরের টিফিন বাটিতে। হুজুরে জহুরের পরে খাইছে, এবার হুজুরের পেটে সুদও ঢুকছে, ঘুষও ঢুকছে, সন্ত্রাসও ঢুকছে, সাদাও ঢুকছে, চুরির ধনিয়াও। তো হুজুরের দোয়া তো টিফিন বাটির মধ্যে আত্মহত্যা করছে, দোয়া কবুল হলো কেমনে কর? আমার ভাষা কি বুঝা যায়? তাইলে মসজিদের ইমাম একলা ভালো হতে পারে না যদি মুসল্লিরা ভালো না হয়। সুতরাং অমুক আমিরে শরীয়ত অমুক আল্লাহর ওলি হয়ে গেছে, ব্যাপারটা এমন না। যেই দেশে জনগণ খারাপ হয়ে যায়, সেই দেশের জনগণকে ভালো করার জন্য, পুরা সমাজ ব্যবস্থাকে কোরআন অনুযায়ী ঠিক করার জন্য কাজ করার নামে আসল বুজুর্গি। এই কাজ যারা করে তারাই ওলি। মনে রাখবেন সব মুসল্লি হারাম ইনকাম করে, ইমাম সাহেব হারামের টাকায় বেতন নেয়, ইমাম সাহেব হারামের টাকা খায়, আরেক হারামখোর মসজিদ কমিটির সভাপতি, আরেক সুদখোর মসজিদ কমিটির ক্যাশিয়ার। কথা কর না আছে না নাই? এসব লইয়া আছে হুজুর। হুজুর বেচারা কি করব? কারণ বাংলাদেশে ইমামতির নাম হইল গোলামতি। বেজার হইন না সাইয়ের,
অনেক জায়গায় হুজুরদেরকে স্বাধীনভাবে মসজিদে কথা বলতেও, তাইলে আপনারা আমারে বলেন এইভাবে কি সমাজ ব্যবস্থা, মসজিদ ব্যবস্থা, মুসলমানদের অবস্থা চলতে দেওয়া যায়? যদি চলতে দেওয়া না যায় তাহলে এখন তো নবী রাসূল আর আসবে না। এখন যারা আমরা আল্লাহ রসুলের আশেক আছি, রসুলের উম্মত আছি, আমাদেরকে কোরআন বুকে নিয়ে হযরত ওমর, হযরত বেলাল, হযরত আবু বকর, হযরত হানজালা, হযরত খাব্বাবের মতো ময়দানে নামার দরকার আছে না নাই? সামনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য আমরা সবাই সর্বোচ্চ জানমাল বিনিয়োগ করব। আমরা কি সবাই রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। হালাল অর্থ ব্যবস্থার ওয়াজ জীবনভর করে প্যাকেজ বয়ান আমি সাধারণত করার চেষ্টা করি, কিন্তু আজকে সব তো করা যাবে না। এবার দ্বিতীয় বিষয়টা একটু বলি, জেনা ব্যভিচার। জেনা হইল বিয়ে ছাড়া খারাপ কাম করা। বিয়ে করলে বাচ্চা হয়, স্বামী স্ত্রী কিছু কাজ করলে, বিয়ে ছাড়া করলেও কি হয়? বাচ্চা হয়। কথা কর না, যারা বালেগ হইছেন তারা তো বুঝেন, কিছু কাজ আছে এগুলা বুঝার জন্য ডিগ্রি নেওয়ার দরকার নাই, গরু ছাগলেও বুঝে। এই কাজগুলা করলে বাচ্চা হয়। তো বাচ্চা যদি বিয়ে করে হয় তাহলে বৈধ, আর বিয়ে ছাড়া করলে কি? বুঝতেছেন তো? বিয়েটা আল্লাহ রাব্বুল আলামিন প্রথম উপহার দিয়েছেন, যৌন শক্তি আল্লাহর দান। যৌনতা আল্লাহর দান। যে পুরুষের যৌন শক্তি আছে তার জন্য যদি জেনা ব্যভিচারে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে, বিয়ে করা ফরজ, বিয়ে করা ওয়াজিব, বিয়ে করা সুন্নত, বিয়ে করা হারাম। বিয়েটা কার জন্য হারাম? যার যৌন শক্তি নাই তার জন্য বিয়ে করা হারাম। দেখলে পুরুষ মনে হয় আসলে পুরুষত্ব নাই, বিয়ে করতে পারবে না সে, কারণ আরেকটা মেয়ের চরিত্র নষ্ট করবে, তাকে দুই বিয়েওয়ালা বানাইয়া দিবে। আবার একটা মেয়েকে দেখলে মেয়ে মনে হয় আসলে নারীত্ব নাই, তারও বিয়ে বসা হারাম। তাইলে যৌন শক্তি তো আল্লাহর দান। এই যৌন শক্তি ব্যবহারের আল্লাহ প্রদত্ত পদ্ধতির নাম হইল বিয়ে। বিয়ে ছাড়া যারা যৌনতা করে সেটার নাম হইল ব্যভিচার। ব্যভিচারের দুই ধরনের শাস্তি আল্লাহ রেখেছে। যারা বিয়ে করে নাই, শয়তানের ধোঁকায় পড়ে তারা যদি ব্যভিচার করে ফেলে, জেনা করে ফেলে, তাদের 100 বেত। কয়শো বেত? আল্লাহ রসুল বলছে বেতগুলা শক্ত হবে না, নরমও হবে না, বেশি মোটাও হবে না, বেশি চিকনও হবে না। বেতটা বেশি জোরেও দিবা না, আস্তেও দিবা না। 101টা দিতে পারবে না, 99টাও দিতে পারবে না, ঠিক 100টাই দিতে হবে। কারণ 100টা নির্ধারণ করেছেন কে? আল্লাহ। তুমি যদি একটা বাড়াইয়া দাও তাহলে বোঝা যাবে আল্লাহ যেটা দিছে এটা যথেষ্ট হয় নাই, তোমার একটা বাড়াইতে হবে, তুমি আল্লাহ থেকে কঠোর হইলা। তুমি যদি 99টা দাও তাহলে বোঝা যাবে যে আল্লাহ মনে হয় একটা বেশি দিছে, তুমি একটা কমাইয়া দিছো, তুমি আল্লাহ থেকে বেশি দয়ালু ভাব দেখাইলা। সুতরাং আল্লাহর আইনের উপরে এ ধরনের পাণ্ডিত্যও চলবে না, দয়া দেখানো যাবে না। অবিবাহিতর ক্ষেত্রে হলো এই শাস্তি। আর যারা বিয়ে করার পর ব্যভিচার করবে, সূরা নূর বলছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু, এটা হলো ব্যভিচার। পরটা আছে তাদেরকে রজম, পাথর নিক্ষেপ, হত্যা। রসুলের যুগে যারা বিয়ে করার পরে ব্যভিচার করছে, বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে পাথর নিক্ষেপে হত্যা। ঘুমাইতেছেন নাকি? কবরস্থানে যান নাই তো? না, শুনেন, পাথর নিক্ষেপ হত্যা। আচ্ছা, বিয়েওয়ালা শাস্তি এত কঠিন কেন? দেখেন ইসলাম কত সুন্দর ন্যায় বিচার করে। যেই বেটার ঘরে খোরাকি নাই, খানা নাই, সেই বেটা চুরি করে ফেলছে, ইসলাম কয় যে এটারে শাস্তি বেশি দিও না, চুরি করছে ফ্যাটের দায়ে। কিসের দায়ে? আর যেই বেটার ঘরে খাবার দাবার সব আছে, সেই বেটা যদি চুরি করে, শরীয়ত বলছে তার হাত কাটো। এটা অভাব চোর না, এটা স্বভাব চোর। কিসের চোর? বাংলাদেশের 18 লক্ষ কোটি টাকা যারা চুরি করে বিদেশে চলে গেছে, ওরা কি অভাবে চোর না স্বভাবে চোর? বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট চোর হইল গরু চোর, মসজিদে জুতা চোর।
সব গরু চোর, সব জুতা চোরেরা রাষ্ট্রের যে ক্ষতি করে না, শিক্ষিত রাজনৈতিক কলম চোরগুলা বাংলাদেশে তার থেকে বেশি ক্ষতি করছে। ওরা জুতা চোরের থেকেও খারাপ চোর। ওদেরকে দেখলেই বলবেন তুই চোর, তুই চোর, তুই চোর। বলেন আরো জোরে, আরো জোরে। এগুলা যদি শরম থাকে এই ফাটির নাম আর মুখে নিবে না, চোরের ফাটি। এখন এই বেটার ঘরে বউ আছে, বউ থাকার পরে যেই পুরুষ ব্যভিচার করলো, স্বামী থাকার পরে যেই মহিলা ফরকিয়া করলো, ওইটা কি অভাবের নষ্ট না স্বভাবের নষ্ট? এরকম মহিলা আছে দেখবেন 100 পুরুষের সাথে ব্যভিচার করলো, তা তৃষ্ণা মিটে না। এরকম পুরুষের 4 বিয়া না 50 বিয়া করাইলেও তার চরিত্র ভালো হবে। এ কারণে শরীয়ত বলছে যেটা বিয়ে করার পরে ব্যভিচার করে এইটারে ফাতর নিক্ষেপ হত্যা করো। বাড়িয়া কাটার ভাইয়ারা, এত কঠিন আইন কেন, এত কঠিন শাস্তি কেন? কঠিন শাস্তি এ কারণে আল্লাহ বংশ দ্বারা ঠিক রাখতে চায়। আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে মর্যাদা সৃষ্টি হইল মানুষ। যত মখলুক আল্লাহ বানিয়েছে 18,000 মখলুকের মধ্যে আল্লাহর সবচাইতে পছন্দের সৃষ্টি হইল মানুষ। প্রাণ পাখিরে হাড়ের খাঁচায় বন্দি কইরা দিয়ারে বিধি বানাইলা মানুষ। প্রাণ পাখিরে হাড়ের খাঁচায় বন্দি কইরা দিয়ারে বিধি বানাইলা মানুষ। ভালো মন্দের বিচার করতে, ভালো মন্দের বিচার করতে দিলা তারে হুঁশ। প্রাণ পাখিরে হাড়ের খাঁচায় বন্দি কইরা দিয়ারে বিধি বানাইলা মানুষ। আশরাফুল মাখলুকাত মানুষ। গরু ছাগলের মতো বাচ্চা জন্ম দিবে না, বাচ্চা জন্ম দিবে কোরআন হাদিস অনুযায়ী বিয়ে কইরা। এবার বিয়ের ঘটনাটা ছোট্ট একটু বলি। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইয়া জান্নাতে রাখছে। একা একা তিনি জান্নাতে, তার ভিতরে থেকে আম্মাজান হাওয়াকে সৃষ্টি করছে। তিনি ঘুম থেকে জেগে ঢুকলেন, খাটের কোণার মধ্যে আম্মাজান হাওয়া বসা। হাওয়া শব্দটি হাইয়ুন থেকে এসেছে। হাইয়ুন মানে জীবিত। আদম আলাইহিস সালাম জীবিত ছিলেন। ওই জীবিত আদমের উপকরণ থেকে আম্মাজানকে তৈরি করে আল্লাহ নাম রাখছেন হাওয়া। আদম আদিমুল আদ, জমিনের উপরিভাগের মাটিকে বলা হয় আদিমুল আদ। আদম আল্লাহ নিজে নাম রাখছে, তার নাম আদম। আদম আলাইহিস সালাম বলে আল্লাহ এটা কোন মখলুক, এটারে কোত্থেকে আনছেন, আমি তো জান্নাতে আগে দেখি নাই। আল্লাহ বলছে ওয়াখালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা। ও আদম, এটারে তোমার ভিতরে থেকে সৃষ্টি করেছি, এটা তোমার জোড়া, তুমি তার জন্য, সে তোমার জন্য। তোমাদের দুইজনের উসিলায় আমি আল্লাহ পৃথিবীতে একটা মানুষের বাগান সাজাবো। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ, তাহলে আমি তার কাছে একটু যাই, গল্প গুজব করি, কথাবার্তা কই। কারণ নারীর প্রতি পুরুষের আকর্ষণ, পুরুষের প্রতি নারীর আকর্ষণ, এটা কার দান? চুম্বক লোহাকে যেভাবে টানে এভাবে, এটা আল্লাহর দান। কারণ এই আকর্ষণ না থাকলে সন্তান জন্ম হবে না। আল্লাহ বলে আদম যেতে পারবে না। আদম বলে কেন যাওয়া যাবে না? একটু আগে তো বললেন এটা আমার জন্য বানিয়েছেন। আল্লাহ বলছে আদম যাইতে পারবা, তবে বিবাহ করা লাগবে। কি করা লাগবে? আদম আলাইহিস সালাম বলে আল্লাহ তাহলে বিয়ের ব্যবস্থা করেন। আল্লাহ বলছে মোহরানা দাও। বিয়ের জন্য মোহরানার দরকার আছে না নাই? আদম আলাইহিস সালাম জানতে চাইলেন আল্লাহ মোহরানা কি জিনিস। বললেন এইটা এইটা তুমি হাওয়াকে দিবা। এইরকম কিছু দেওয়ার মতো তো আমার কাছে নাই। আল্লাহ ব্যবস্থা যখন আপনি করছেন, মোহরানার ব্যবস্থাও আপনি করে দেন। সুবহানাল্লাহ নাই? হারে, ওই ফুটবল খেলা যখন দেখে খালি গোল গোল কই লাফাইতে থাকে, কোটি কোটি মানুষ একসাথে গোল কইলে কোনো সওয়াব আসেনি? তো সুবহানাল্লাহর মধ্যে সওয়াব আছে না নাই? জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমার মনে হয় আমি সময় বেশি নিয়ে নিছি, কারণ আমি এত লম্বা কথা বলি না কখনো। ও পিসা হুজুর এসে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের আজকের মাহফিলের মধ্যমণি যিনি আখিরি বয়ান করবেন, আপনাদের এই ভালোবাসার মানুষ, আধ্যাত্মিক সাধক মাওলানা মাহমুদুল হক মাজিদি পীর সাহেব গারাঙ্গিয়া দরবার শরীফ, আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুন। তিনি আপনাদের এখানে আসবেন। তো যেটা বলছিলাম, আল্লাহ বলছে আদম মোহরানা দাও, আদম কয় মোহরানা নাই। আচ্ছা আমার একটু জবাব দেন, এই বিবাহের ঘটক কে? বড় হইলে আব্বা আদম, কনে হইলে আম্মাজান হাওয়া। আর বিয়ে হইতেছে কি আপনাদের এই ফাঁসিয়াখালীতে? কোথায়? মাশাআল্লাহ জান্নাতে। তাইলে আমরা হইলাম সেই মা বাবার সন্তান, যেই মা বাবার বিবাহ আল্লাহ নিজে জান্নাতে পড়াইছে। আমরা জান্নাতি মা বাবার আওলাদ, সুবহানাল্লাহ বলেন না। বিয়ে পড়াই দিস কেমনে? মোহরানা কি? আল্লাহ বলে আদম তুমি তোমার সর্বশ্রেষ্ঠ সন্তান, পৃথিবীতে যত মানুষ যাবে সব তোমার সন্তান, তোমার সর্বশ্রেষ্ঠ সন্তান আখিরি জামানার পয়গম্বর, আমার দয়ার রসুল, মায়ার রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া মুহাম্মদ আপ পর লাখো সালাম, ইয়া মুহাম্মদ আপ পর লাখো সালাম, হামিদো মাহমুদ আহমদ আপ পর লাখো সালাম, ইয়া মুহাম্মদ আপ পর লাখো দুরুদ, ইয়া মুহাম্মদ আপ পর লাখো দুরুদ, হামিদো মাহমুদ আহমদ আপ পর লাখো দুরুদ। ও আদম তুমি তোমার সর্বশ্রেষ্ঠ সন্তান আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে 11 বার দুরূদ শরীফ পড়ো। এই দুরূদ শরীফ তোমার বিবাহের মোহরানা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। পুরা মঞ্চটা নিন, একটু শ্রোতাদের নিন, আমি যেন একটা পোস্ট করতে পারি। তাইলে আদম আলাইহিস সালামের বিবাহের মোহরানা হইলো আমাদের রাসূলের উপরে দুরূদ শরীফ। সুবহানাল্লাহ বলেন না ভাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়ারা, বিয়ে হয়ে গেল। বিয়ের মাধ্যমে একজন স্বামী, একজন স্ত্রী, একজন শালা, একজন সম্বন্ধী, একজন শ্বশুর, একজন শাশুড়ি, সব কিছুর মূলে হইল বিয়া। বুঝেননি? আপনাদের দেশে বিয়া হয়নি না বন্ধ হয়ে গেছে? হুজুরে পড়ায় না ঠাকুরে পড়ায়? মন্ত্র পড়ে না কোরআন দিয়া? বিয়ের আগে খুতবা আসেনি? কত সুন্দর আমার রসুল বলেছে, আন্নে কাহুমিন সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ আমি নবীর সুন্নত, যারা বিয়ে করে না তারা আমার উম্মতের মধ্যে শামিল না। চিরকুমার থাকা জায়েজ নাই, চিরকুমারের খাতা পুড়ি। অবৈধ প্রেম প্রীতি করার দরকার নাই, বিয়াও করতেই, যৌনতা থাকলে বিয়ে করতে হবে। আমার বন্ধু এখন এই যে বিয়েটা কোরআন হাদিস দিয়ে পড়াইলো, একজন ইজাব আরেকজন কবুল। মেয়ের থেকে ইজাব আনে, ছেলে কবুল বলে। কবুল কেমনে বলে? এই হুজুরে বলতেছে, আপনি বলেন, আব্দুর রহিম বলেন, বারাইয়াকাটা নিবাসী জনাব রহিমউদ্দিনের বড় মেয়ে রহিমা খাতুনের সাথে এত টাকা মোহরানা সাব্যস্ত করো তো অমুকের ওকালাতান বেলায়াতান ইসলামী শরীয়ত মোতাবেক হাজারানা মজলিসে আপনার ইয়েতে শুভ নেকা অর্পণ করিলাম। আর জামাই বলে আমি কবুল করিলাম। তাহলে কি হয়ে গেছে? আপনাদের বিয়ে পড়াই দিলাম। যাই হোক, আমার এক উস্তাদকে দেখলাম যে ছেলেরে কয় কবুল, তো ছেলে আসতে বলছে কবুল। হুজুরে দমক দিয়ে কয় জোরে বলো কবুল। তখন আরেকটু জোরে বলছে কবুল। হুজুর কয় আরো জোরে কবুল বলবি যেন মজলিসে সবাই শুনে। তো জোরে কবুল বলছে। তা আমি ওস্তাদকে বললাম, ওস্তাদ একবার কবুল বললে তো বিয়ে হয়ে যায়, আস্তে আস্তে বললে তো বিয়ে হয়ে যায়, আপনি এই বাইরে ধমকাইয়া 3 বার বলাইছেন কেন? কয় দেখ রে, 3 বার বলাইছি, কবুলের একটু মজবুত করছি, ভালো করে হিলাই দিছি যাতে না শুনে। হিলানি বুঝেননি? হিলানি বুঝেন? এই যে বাঁশ এটা গর্ত করছে, গর্ত করে বাঁশের ঢুকাইয়া মাটি দিয়া তারপরে কি দিছে? হিলানোর কারণে কি দুর্বল হয়েছে না মজবুত হয়েছে? তাইলে দেখছেন তো, সন্তান জন্ম দেওয়ার কি সুন্দর সিস্টেম আল্লাহ দিয়ে দিছে।
এখন যত ভালোবাসা স্ত্রীরে দিবেন, স্ত্রী যত ভালোবাসা স্বামীরে দিবেন। এত সুন্দর থাকার পরে যখন অবৈধ কাম করে, শরীয়ত কয় মাইরা ফালা, 100 ডোরা লাগা, কারণ জন্মের মধ্যে অবৈধতা আনা যাবে না। এবার আপনারা বলেন, বিয়া ছাড়া যে বাচ্চা হয় তারে কি কয়? আরো জোরে কন। জারজ মানি তোর মা বাবা তোরে কোরআন হাদিস দিয়া জন্ম দেয় নাই। কোরআন হাদিস অনুযায়ী সন্তান জন্ম না হইলে সন্তান যেমন জারজ হইয়া যায়, কোরআন হাদিস অনুযায়ী আইন না হইলে সে আইনত জারজ হইয়া যায়। তাহলে কোরআন হাদিসের বাহিরে আইন দিয়া যারা মানুষ শাসন করে তারা জারজ আইন দিয়া শাসন করে। আর জারজ আইনে যে নেতা হয়, এই বেটা তো জারজ নেতা। প্রিয় ভাইয়েরা আমার, প্রসঙ্গক্রমে আরেকটা পয়েন্ট বইলে দেই। বিয়া ছাড়া সন্তান হইলে যদি জারজ সন্তান হয়, ভোট ছাড়া নেতা হইলে তো জারজ নেতা হয়। জারজ ফোলার আকিকে আসেনি, কত কথা। জারজ ফোলার মিলাদ আসেনি। ফোলা হইছে জারজ, হুজুরের কয় মিলাদ দেন, হুজুরের কয় তোর মিলাদের উপরে ঠাডা পড়ো। জারজ ফোলার মিলাদ কিরে? কয় হুজুর চুরি করে গরু আনছি কোরবান দেওয়ার জন্য, আল্লাহর নামে জবাই করে দেন। চোরাই গরু কোরবান করলে কোরবান হইব নি? এ কারণে বিয়েটা এত জরুরি। জেনা করা যাবে না, জেনার বিকল্প বিয়ে। আল্লাহ আমাদের চরিত্র রক্ষা করুন। বিয়ের মাধ্যমে পুরো আত্মীয় সম্পর্ক, আল্লাহ রসুল বলছে যেদিন বিয়ে হয় সেদিন একে অপর আত্মীয় হয়। আর আল্লাহ তাআলা আত্মীয়তাকে আর রেহমকে আল্লাহ জান্নাতের নিচে ঝুলে, আরো সে নিচে ঝুলাইয়া দেয়। ঝুলাইয়া দিয়া বলে কি, যারা যারা জান্নাতে আসতে চাও তারা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবা। আত্মীয় স্বজনের হকের ওয়াজ এটা আলাদা। যেহেতু আমাদের বিয়ে আছে, আমাদের আত্মীয় স্বজন আছে, শ্বশুর বাড়ি আছে, গরু ছাগলের বিয়ে আসেনি, ওদের বিয়ে করা কোনো শরীয়ত দেয় নাই। ওরা বিয়ে ছাড়া বাচ্চা জন্ম দিলে ওদের পাপ হবে না। কিন্তু মানুষের জন্য কি লাগবে? এই জন্য আমি তরুণ যুবকদেরকে বলি, ব্যভিচার বন্ধ করার জন্য আল্লাহ পর্দা প্রথা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে পর্দার উপরে টিকে রাখুন, আমিন। এবং বিবাহের মতো পবিত্র জিনিস, রাসূল বলেছেন, যেই যুবক তার চরিত্র হেফাজতের জন্য বিবাহ করে, আল্লাহ ভালোবাসার চোখ দিয়ে ওই যুবক যুবতীর দিকে তাকায়। দুইজন, যে কয়জনকে আল্লাহ আরশের নিচে ছায়া দেবে, তাদের মধ্যে একজন হলো এইরকম কোন সুন্দরী মেয়ে যাকে বিবাহ ব্যতীত খারাপ কাজের দিকে ডাকছে, অথবা কোনো সুন্দর পুরুষ কোনো খারাপ কাজের দিকে কোনো সুন্দরী মেয়েকে ডাকছে। সে বলছে আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার ডাকে সাড়া দিতে পারবো না। ওই যুবক যুবতীকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দেবে। যৌবনকালের ইবাদতের অনেক নাম, কত সুন্দর সুন্দর হাদিস আছে ভাই। এ কারণে আল্লাহ তাআলা বলছে, কোরআনের আয়াতটা শুনে, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জিনা করা তো দূরের কথা, জানার কাছেও যাইও না। ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন নি? আপনাদের এই গ্রামের ইউসুফ ভাই না, কিন্তু ওনারে একটা মহিলা ব্যভিচার করার জন্য রুমে লইয়া গেছে। তাফসীরে আমরা তাকে কি নামে চিনি? জলাইখা নামে, কিন্তু ইমরাতে আজিজ কোরআনের ভাষা। এখন একে একে সব দরজা বন্ধ করে দিয়েছি। ইউসুফ আলাইহিস সালাম যুবক, আর ইউসুফকে বলতেছে কালা থাই তালাকা, ইউসুফ আমার সাথে আসা, আমরা আনন্দ করি। ইউসুফ আলাইহিস সালাম বললেন কি, কালা মাআযাল্লাহ, কালা কার কাছে আশ্রয় চাইলেন? যুবক যুবতী ভাই বোনেরা, মধ্যখানে কোনো পর্দা নাই। ইউসুফ আলাইহিস সালাম ভরা যৌবনে, ওই মহিলাও ভরা সুন্দরী, তার যৌন চাহিদা, কিন্তু এখানে আল্লাহর আইন নাই, বিধান নাই। এ কারণে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়ে বলছে, আল্লাহ তুমি দেখতেছো আমি যুবক, তুমি আমার এই যৌবনকাল দিয়েছ, এই মহিলা আমাকে যে ফাঁদে আটকায় ফেলেছে, এখন যদি আমি মহিলার ডাকে সাড়া দেই আমার চরিত্র শেষ হবে, ঈমান শেষ হবে। আল্লাহ তুমি আমারে সাহায্য করো, আমাকে আমার উপরে ছেড়ে দিও না। আল্লাহর সে আজিম থেকে আমার নফসটাকে তুমি কন্ট্রোল করো।
এইভাবে কোন যুবক যদি আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করে, আল্লাহ যুবকের সাহায্য করে কি করে না? ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সাহায্য করলেন, ইউসুফ আল্লাহর উপরে ভরসা করো, বন্ধ দরজার দিকে দৌড় দাও, আল্লাহ তোমার জন্য সবগুলো দরজা খুলে দেবে। ইউসুফ আলাইহিস সালাম মহিলার দিকে না গিয়া দরজার দিকে দৌড় দিলেন। ইউসুফের দায়িত্ব ছিল দরজা পর্যন্ত যাওয়া, আর আল্লাহর দায়িত্ব ছিল দরজা খুলে ভেঙ্গে ইউসুফের বের হওয়ার রাস্তা তৈরি করে দেওয়া। ইউসুফ বের হয়ে গেছে, মহিলা জামা ধরছে, ছিঁড়ে ফেলছে, ঘটনা লম্বা। এরপরে এই মিথ্যা মামলা ইউসুফ আলাইহিস সালাম 7 বছর জেল খাটছে, কিন্তু এই মহিলার ডাকে সাড়া। তাহলে আমাদের জন্য এটা মেসেজ আছে না? সমাজ নষ্ট হয়ে গেছে, ফেসবুক, ইউটিউব, মোবাইল, গুগল, বই, সংস্কৃতি, পয়লা বৈশাখ, নাচ গান, বিয়ে শাদীর মধ্যে মনে হয় যেন হিন্দি গান ছাড়া বিয়ে হবেই না। বিয়ে হবে একদিন, নাচ গান শুরু হয় তার 4-5 দিন আগে, ঠিক না বেঠিক? আরে বেশরম রে বেশরম, স্বাস্থ্য ভাই নাচে, জ্যাঠতো ভাই নাচে, আপন ভাই নাচে, মাও নাচে, বাপও নাচে, মাইয়া নিজেও নাচে। আমাদেরকে এই কৃষ্টি কালচার থেকে বের হওয়ার দরকার আছে না নাই? আছে। আল্লাহ তাআলা আমি যা বয়ান করলাম, আল্লাহ আমাকে বুঝার, আমার ভাই বোনদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আমার বয়ানে যদি আল্লাহ কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, এই ভুল কথাগুলি আল্লাহ আমাদের ভাইদেরকে মুছাইয়ে দিন, আর ভালো ভালো কথাগুলি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই হুজুরকে, পিসা হুজুরকে নিয়ে আসেন, দয়া করে কেউ উঠবেন না।